ইফতারের সময় একটি খাবার ভুলেও খাবেন না। সেই একটি খাবার খেলে আপনার ওপর আল্লাহর রহমত থাকবে না এবং আপনার কাছ থেকে ফেরেশতা দূরে সরে যাবেন। তাই ভুলেও সেই একটি খাবার ইফতারের সময় আপনারা খাবেন না। আমরা আজকে এই বিষয় সম্পর্কে আলোচনা করব। অনেকেই আছেন এমন, ইফতারের সময় আসলে পেটের খিদায় তারা ইচ্ছা করে সব খাবারই যেন সে খেয়ে নেয়। কিন্তু আপনাকে আমাকে এই বিষয়টি ভাবতে হবে, কোন খাদ্য গ্রহণ করলে আমাদের ফায়দা, কোন খাদ্য গ্রহণ করলে আমাদের ফায়দা নয় এবং আমরা আল্লাহর রহমত থেকে দূরে সরে যাই। আশা করছি আপনারা মনোযোগ সহকারে এই কথাগুলো শুনবেন। ইফতার হলো পবিত্র রমাদান মাসের গুরুত্বপূর্ণ একটি পার্ট। এই ইফতারের সময় আল্লাহ পাক দোয়া কবুল করেন এবং ইফতারের সময় যখন বান্দা তার সামনে খাবার নিয়ে অপেক্ষা করে, আল্লাহ পাক এই মুহূর্তকে সবচেয়ে বেশি পছন্দ করেন। তো আমরাও ইফতারের সামনে আমাদের খাদ্যগুলো রাখবো, এমন খাদ্য যে খাদ্যগুলো হালাল এবং যে খাদ্যগুলোর ওপর আল্লাহ পাকের রহমত রয়েছে। তো বলছিলাম, কোন সেই খাবার যে খাবারটি আপনারা গ্রহণ করবেন না ইফতারের সময়, সেই খাবারটি হলো পেঁয়াজ। অনেকে আছেন কাঁচা পেঁয়াজ বিরিয়ানির সঙ্গে খেয়ে নেন। ইফতারের সময় ম্যাক্সিমাম মানুষ বিরিয়ানির সঙ্গে টেস্ট লাগার জন্য কি খান? কাঁচা পেঁয়াজ, রসুন তো অনেকেই খান না, তবে ম্যাক্সিমাম মানুষ কাঁচা পেঁয়াজ খান। তো সেই কাঁচা পেঁয়াজ খেতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। কাঁচা পেঁয়াজ যখন আপনি খাবেন তো আপনার মুখে একটি কাঁচা পেঁয়াজের গন্ধ থাকবে। আবার আপনি নামাজ চলে যাবেন মসজিদে, রাসূলের নিষেধ যে তোমাদের কেউ যেন কাঁচা পেঁয়াজ খেয়ে সেই মসজিদের ধারে কাছেও না যায়, কারণ কাঁচা পেঁয়াজের গন্ধ ফেরেশতারা সহ্য করতে পারেন না। সুতরাং আপনাকে আমাকে অবশ্যই কেয়ারফুল থাকতে হবে, আমরা যেন ইফতারের সময় বিরিয়ানি বা খিচুড়ির সঙ্গে কাঁচা পেঁয়াজ না খাই। সেই খাবারটি খেলে আমাদের উপর থেকে আল্লাহর রহমত উঠে যাবে এবং ফেরেশতারাও আমাদের কাছ থেকে দূরে সরে যাবেন, আমাদের নামাজও পরিপূর্ণ শুদ্ধ হবে না। সুতরাং আমরা যেন অবশ্যই সতর্ক থাকি এবং এই কাঁচা পেঁয়াজ খাওয়া থেকে দূরে থাকি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, বাকি রোজাগুলো সহি সালামতে হক আদায় করে রাখার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি শেয়ার করে অন্য সব ভাই বোনদেরকে জানার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।